এতদিন যা কারোর মুখে শোনেননি, আমার মনে হয় কারোর মুখে এখনো শোনেননি, আমি নতুন করে শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন যে কত বাস্তব একটু শুনে যান। আমি 1 নয় 2 নয় 25 খান তাফসীর গবেষণা করতে যে এগুলো বেরিয়ে এসেছে। আল্লাহ বলেন। আর এমনি আমাকে ফেলে দিয়েন না, আমি শুধু মাদ্রাসায় পড়া হুজুর না, ইউনিভার্সিটিতে পড়া হুজুর। 1 নয় 2 নয় 3 কার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট রয়েছে। আল্লাহ বলেন। তিনি কেন ইসলামের পরে আল্লাহ কাজেই একেবারে উড়াই দিয়ে চলে যাই না, একটু শুনুন। সূরাতুল বাকারা 114টি সূরার সমন্বয় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। আপনারা শুনে এসেছেন সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য। এখন গোটা বিশ্বের মুসলমান ছাড়া অন্যরাই বলছে, অমুসলিমরা বলছে পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সেই কোরআন নিয়ে আমরা তাফসীর করি তো ভালো লাগে না, শুনতে ভালো লাগে, উঠি চলে যায়। কি মুসলমান গো! ভাই আমার এই আয়াতটির 5টি পয়েন্টে পরে আমি তাফসীর করব। কারণ সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন কমপক্ষে ন্যূনতম 5টি পয়েন্টে পরে যারা তাফসীর করবে না তাদের তাফসীরই হবে না। এই জন্য আজকে আপনাদের 5টি পয়েন্টে পরে তাফসীর করবো, তো খুলি খুলি বলে দিচ্ছি, অসুবিধা আছে? সহিহ তেলাওয়াত একটা পয়েন্ট, আলেমরা বুঝতে পেরেছেন। শাব্দিক বিশ্লেষণ একটা পয়েন্ট, সরল অনুবাদ একটা পয়েন্ট, আর বাস্তব শিক্ষামূলক অনুবাদ আর একটা পয়েন্ট, হয়ে গেল 4টা, আর ব্যাখ্যা 5টা। ঠিক আছে? ঠিক এই 5টি পয়েন্টে পরে ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন আসুন, কোরআন কিছু সময় কোরআনের ছাত্র হয়ে যায়। রাজি আছেন সবাই? এই যুবকরা রাজি আছে তো? আর কিছু সময় কোরআনের ছাত্র হবো। রাসূল বলেছেন যারা গবেষণামূলক আলোচনা 1 ঘন্টা করে এবং শোনে, 1 ঘন্টা করে এবং শোনে, ফি 60 সানা, 60 বছরের নফল ইবাদত তাদের আমলনামায় তুলে দেওয়া হয়। কি আশ্চর্য! কেন এই সুযোগটা হারাবে মুরব্বী? 60 বছর তো বাঁচতে পারি, নাও পারি। এখন যে বয়স আমাদের হয়েছে, আবারও কথা বলছি, আমি 60 বছর বাঁচবো? হিসাবে বাঁচবো না। তাহলে আজকে যদি 1 ঘন্টা কোরআনের গবেষণামূলক আলোচনা শুনলেই যে 60 বছরের নফল ইবাদত আমার আমলনামায় যায়, কেন আমি ছাড়বো? সবাই রাজি আছে তো? ভাই আমার 114টি সূরা, তার প্রথম সূরার নাম বাকারা আর শেষ সূরার নাম নাস। বাকারা মানে গরু, নাস মানে মানুষ। কথা কয় না কেন? কিন্তু গরু তো নির্বোধ অর্থে ব্যবহৃত হয়, অথচ আমার আল্লাহ সূরার নাম কেন গরু রাখলো? আল্লাহ তো হাজার হাজার নাম, পাকপাকালি, গাছগাছালি, নদী নালা, ডোবা খাল বিল, গ্রহ নক্ষত্র, উপগ্রহ, আসমাউল হুসনা, কত কোটি কোটি সুন্দর সুন্দর নাম। সুন্দর একটা নাম চুজ করে তো আল্লাহ এই দীর্ঘতম সূরার প্রথমে বসাতে পারত, তা না বসাইয়া গরু কেন বসাইলো? আবার শেষেরটা আবার নাস মানে মানুষ কেন দিল? প্রথমটা গরু, শেষেরটা মানুষ। একবারও কেন চিন্তা করলেন না? ও কোরআনে মাহফিল নরনারী, পৃথিবীর তামাম কাজের ব্যাপারে আমাদের ব্রেনটা খাটে, ব্রেন চর্চা হয়, কোন জায়গায় লস হলে ব্রেন সেখানে আর বসে থাকে না, কিভাবে লাভবান হব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই সূরাটার নাম গরু রাখলো কেন? 60 বছর ধরে নামাজ পড়লেন, একবার কেন চিন্তা ফিকির করলেন না?
আপনি না কোরআনকে বেশি ভালোবাসেন? দিয়ে কেমন ভালোবাসা? আল্লাহ বলছে, ও পৃথিবীর গোলাম, আমি কেন গরু রেখেছি শুনিয়ে নে। এটা হলো ডেঞ্জার বর্ডার। কি বর্ডার? ডেঞ্জার বর্ডার। এই ডেঞ্জার বর্ডারের বাইরে যারা থাকবে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যে বার যারা থাকবে, একটাও মানুষ না, সবগুলো গরু। কে বলছে? একটু জোরে বলেন। আমার রাগ করেন না। কোরআনের বাইরে যা থাকবে, যদি খতিব হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, নেতা হয়, নেত্রী হয়, যুবক হয়, যুবতী হয়, তরুণ হয়, তরুণী হয়, মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যেটা অবস্থান করবে, একটাও মানুষ না, সবগুলো করুন। আল্লাহ বলছে, আমার গোলাম শোন, এই গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরিতে ঢুকাই। আল্লাহর ফ্যাক্টরির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন, আর যেমন সুবহানাল্লাহ। অনেকে বলে, হুজুরে কেমন কথা বলেন, মানুষ তো মাদের রেহেমে তৈরি হয় না, মানুষ তৈরি হয় না। মাহাদের রেহেম থেকে যদি মানুষ বের হতো, তাহলে শেখ হাসিনা তো এক মায়ের পেট থেকে বের হয়েছে। তো ওটাকে মানুষ? কথা কয় না, কথা কয় না। ওটাকে মানুষ? ওটা হচ্ছে মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুর থেকে নিকৃষ্ট বলেছে কে? তাহলে মায়ের পেটের থেকে মানুষ বের হয় না। কথাকে বুঝতে পেরেছে? এখন অনেকে বলবেন যে হুজুর তার মাদ্রাসা থেকে মানুষ বের হয়। মাদ্রাসা থেকে না, মাদ্রাসা থেকে মানুষ বের হয় না। তার একটা প্রমাণ দেন। দেব দেব মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, হেফজ করা মানুষ তৈরি হয় না। ফরিদউদ্দিন মাসুদ এত বড় হুজুর, মাদ্রাসা পড়া হুজুর, নাম শুনেছেন না? ওই যে সুরাকিয়া মসজিদে, ওই সুরাকিয়া ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জ, 15 লক্ষ মানুষ একই সাথে জামাতে নামাজ পড়ে। তার খতিব উনি, যেন তাদের ব্যাপার নাকি? এই খতিব, এই হুজুর যিনি বুখারী পড়ান, বুখারীর উস্তাদ, ইনি সেদিন শাহবাগের মঞ্চে জুতা মিছিল করলো কিছু লোকজন নিয়ে, আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিবে সেই জন্য। আচ্ছা নাউজুবিল্লাহ, জোরে বলা গেল না? এই ছোট বাচ্চাগুলো ঠেকাও। তাহলে এ তো মানুষ বলা যাবে? আর একটা নাম বলি, সুন্নাত আদায় করে। এই এলাকায় অনেকদিন পরে এসেছি তো, কুন্ডা তুই কুন্ডা বলি এগুলো খুঁজে পাচ্ছি না। আর ধরেছ তো একটা, ওর পরে যাবে, একটু যাই, আর পরে আসলে পরে হবে ইনশাআল্লাহ। আমার ভাই জান, মুফতি রুহুল আমিনের নাম আপনারা শুনেছেন? বাইতুল মুকাররমের খতিব। এগুলো চিনি রাখতে হবে কিন্তু, এমনি বলছি না। 5ই আগস্টে শেখ হাসিনা পলাইছে, জাতীয় মসজিদের খতিব ও পলাইছে। ও তো আমাদের জাতীয় মসজিদের খতিব, মানে আমাদের খতিব, বাংলাদেশের সকল মুসলমানদের খতিব। কথা কয় না? তুই পালালি কেন? কথা কয় না কেন? তুই একটা মসজিদের খতিব, তুই কেন পালালি? তাহলে নিশ্চয় কোনো অকারেন্স আছে। তুই একটু না বললে তো আপনার বললে হুজুর শুধু সমালোচনা করি গেল। আমি সমালোচনা করছি না, আলোচনা করছি শিক্ষা নেওয়ার জন্য। বলবো না থাকবে? উনি ফতোয়া দিলেন, কি যে আমাদের দেশনেত্রী
যেভাবে ইসলামের কাজ করছে, মসজিদ মাদ্রাসা যেভাবে করছে, আলেম ওলামাদের যেভাবে যত্ন করছে, তাকে তাকে জান্নাতি মানুষ ঘোষণা করতে হবে। এটুকু বলে শেষ হয়নি। আমি অথেন্টিক কথা বলছি। আমাদের মমতাজ আপু, মমতাজ, সেও পালাইছে। উনি পার্লামেন্টে সরাসরি ঘোষণা করছিলেন যেদিন, আমি সেদিন পার্লামেন্টে শুনছিলাম দাঁড়িয়ে টিভির মাধ্যমে। উনি পার্লামেন্টে বলছে, স্পিকার সাহেব, এই ফতোয়া দিয়েছেন ইনি, এই মুফতির হুলামে। স্পিকার সাহেব, আমাদের দেশের নেত্রী ইসলামের জন্য যে নিবেদিত, কাজে বাংলাদেশের কোন মানুষের সাথে আলে ওলামা কোন পীর সাথে তার তুলনা চলে না। কথা ঠিক বলিস, তুলনা চলে না। অন্য দিকটা ঠিক আছে নাকি? তুলনা চলে না। 4 জন মানুষের সঙ্গে ওর তুলনা চলে। কয়জন? প্রথম জন হচ্ছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের সঙ্গে তার তুলনা চলে। তাছাড়া বাংলাদেশে কোন মানুষের সঙ্গে তার তুলনা চলে না। কাদাই তাকেই পঞ্চম খলিফা ঘোষণা করা হোক এবং হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হোক এবং তার নামটা পঞ্চম খলিফা হিসাবে খুতবায় 4 জন খলিফার নাম আছে, আমাদের নেত্রীর নামও খুতবায় তুলে পড়া হোক। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আরো জোরে বলা যাবে না? তাহলে এই মুফতি রুহুল আমিন যদি এখন আপনাদের সম্মুখে থাকতো, মোর কি আস্ত রাখা যেত? জুতা যার পায় যা আছে সব ডবল করে কষ্ট হত। ঠিক আছে? পঞ্চম খলিফা এই জন্য সে দেখলো আমি যা ফতোয়া দিয়েছি, আমার নেত্রী যখন পালাচ্ছে, আমি যদি তাকে তো সিঁড়ি খেয়ে গেলাম। কথা কয় না কেন? ওর থাকলে বুঝতো জ্বালা কোথায়। কথা কয় না কেন? এই জন্য ও, আমার কথা তার ছিল না। আমার কথা ছিল যে এই মাদ্রাসাও মানুষ তৈরির ফ্যাক্টরি নয়। আমি সেই কথা বোঝাবার জন্য কথা বোঝাতে পারছি। মানুষ তৈরি ফ্যাক্টরি হলো মহাগ্রন্থ আল্লাহ বলেন, এ পৃথিবী মানুষ, চিনি সুগার মিলে যেমন আর প্রথম স্টেমে যখন দেওয়া হয়, চাপ দিলে যে গাদ মার্কা রস বের হয় প্রথম চাপে, এই রস যদি কারো খেতে দেওয়া হয় কেউ খাবে না, কারণ এত কুচ্ছিত, এত নোংরা, এত দুর্গন্ধ। ও রস খেলে ডায়রিয়া হয়ে মারা যাবে, বিদায় কেউ খেতে চাইবে না। ঠিক কিনা? কিন্তু এই কুচ্ছিত রসগুলো সুগার মিলে রাখা কপসাল পার হয় আর রিফাইন হয়। ঠিক কিনা? একা কপসাল পার হতে 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 সে সবসাল দিয়ে যখন নামে, ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি। ঠিক না? চিনি খা, মিষ্টি খা যারা অভ্যস্ত, তারা তখন ধরে আর খায়, ফিরি না দিলে টাকা দিয়ে কিনে খায়। অথচ আগে রস ফিরিয়ে দিলাম তা কেউ। আল্লাহ বলছে এর ভিতরে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী ও গুণী। তোমাদের বলছি, তোমরা যারা কোরআনকে ভালোবেসে এখানে বসে আছো, তোমাদের বলছি এর ভিতরে তোমাদের হিদায়াত। কি হিদায়াত? এবার শুনুন, বলবো নাকি? ভালো করে শুনুন। আল্লাহ বলছে তেমনি করে এই কোরআনের বাইরে যারা আছে, ওরা গাদ মার্কা, কুচ্ছিত, নোংরা, গরু মার্কা মানুষ। কথা কয়, কথা কয় না, কথা কয় না। এই গরু মার্কা মানুষ যেখানে রাখবে সেখানে বিশৃঙ্খলা, ওই জায়গা নোংরায় পরিণত হয়ে যায়। ঠিক না? ও যদি ইউনিয়ন কাউন্সিলে রাখা হয়, জনগণের রাস্তার মাটিগুলো সব খেয়ে ফেলাবেন। কয় না কেন? ও যদি পার্লামেন্টে রাখা হয় গরু মার্কা মানুষ, পার্লামেন্টে পদ্মা সেতুর নাম করে 36টা পদ্মা সেতুর টাকা খেয়ে সুইস ব্যাংকে পাঠাবে। কথা ঠিক আছে তো?